গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে একটা দারুণ ব্যাপার আছে, মানে তোমাদের সঙ্গে ব্লগটা নিয়ে এলাম, স্পেশাল ব্লগ আছে। তো আজকে কি সেটাই তোমাদের সারাদিন ধরে দেখাবো। তার সঙ্গে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া সবই আছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তো আমার ভাইয়ের জন্মদিন, ঠিক আছে, সেটা আমি বলেই দিলাম তোমাদের সামনে। অবশ্যই চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করতে ভুলো না, নাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। আর আড্ডাঘর চ্যানেলের পাশে তোমাদের স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে শুভ দিনটা দিয়ে শুরু করি, তোমাদের সামনে হাজির হবে। ভাইয়েরই জন্মদিন আজকে, মানে আজকে সারাদিনটা খাওয়া দাওয়া এসব, বিকেলে ঘুরতে যাবো সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে প্রত্যেক বছর ভাইকে একটা কিছু গিফট দিই। আর এই দেখো ভাইকে এই জ্যাকেটটা দিলাম, কেমন হয়েছে কমেন্টে বলো, ঠিক আছে। তো আজকে ভাইয়ের জন্মদিন, এটাই আজ স্পেশাল দিন বলছিলাম। তো চলো রান্না বান্না করবো, সেগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। এই মাসি, মাসি কোথা থেকে আসো? কল্যাণী, কল্যাণী থেকে আসে। দেখো মুড়ি, মুড়ি খুব ভালো মুড়ি, ছোলা, এই যে কিছু আনি। হ্যাঁ, অনেক কিছু আনো। কি কি আনো বলে দাও তো একটু বন্ধুদের। না, ছবি তুলছি না, ভিডিও করছি না গো, তোমার ব্যবসার জন্যই করছি। দেখো কি সুন্দর, এই কল্যাণী থেকে বেলঘড়িয়েতে আসছে, কত কষ্ট করছে দেখো। এখানে নলেন গুড় নিই প্রত্যেক বছর আমরা, প্রত্যেক বছর এই গুড়টা মানে সত্যি না খেলে বোঝানো যাবে না, ঠিক আছে। ছোলা মুড়ি সব রকমই থাকে। তো দেখো এই গুড়টা দিয়েই আমাদের আসর জমে যায়, ঠিক আছে। প্রত্যেক মাসেই নেব। আর মাসিকে থ্যাংক ইউ, অনেক দূর থেকে এসে কষ্ট করছে। মাসির পাশে থেকে তোমরা সবাই, আর লাগলে মাসিকে কন্ট্যাক্ট করে নিও। বাড়িতে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষাই করবো। আর বিকেলবেলা আবার একটা জায়গায় যাব, সেটা তোমাদের অবশ্যই এর আগে তার ভিডিও দিয়েছি, কাটিয়া বাবার আশ্রম। তো সেখানে যাব, সেখানে একটু ঘুরবো টুরবো, কারণ অনেক ভাইয়ের বউ যাবে, ও দেখেনি, মেয়ে যাবে, ও দেখেনি, তাই ওদের নিয়ে যাবো। আর এখন একটু কোটা বাটা চলবে, রান্নার আয়োজন হবে। আর পুজো তো বাবা দিতেই গেছে, মন্দির থেকে একটু পুজো দিয়ে আসা হলো। আর এই যে কুটতে বসেছি এখন। দাদুকে পাতি কেক খাওয়াচ্ছে, পাতি কেক। বাবাকে একটা ভালো কেক দিতে পারছে না, পাতি কেক খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আবার বাবাকে কি লিখে পাঠিয়েছে, হ্যাপি বার্থডে বাপি। আবার হাতে করে একটা গিফট দিয়েছে। কেন রে, কিনে গিফট দিতে পারলি না তুই? হ্যাঁ, আমার মন থেকে আমি যতটা পেরেছি ট্রাই করি, বুঝেছো তো। লিখেই গিফটটা দিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ইনির বাবার জন্মদিন, আর ইনি লুচি তরকারি খাচ্ছে দেখো। হ্যাঁ, এই লুচি তরকারির সঙ্গে কি নিয়েছিস আবার ওটা? আবার গুড়, দেখেছো কাণ্ড। হ্যাঁ, আবার গুড় নিয়ে বসে আছে দেখো লুচি তরকারি। পরীক্ষা পড়গে যায় না রে, পড়াশোনার নামে শুধু জন্মদিন পালন করছে। আর আমি তো দেখতেই পাচ্ছ কত কি কেটে রেখেছি, এইগুলো ফ্রাইড রাইসে দেওয়া হবে। এই এখন পেঁয়াজ কাটছি, কেননা চিকেন কষাটা আমি করব, আর মা করবে ফ্রাইড রাইস, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখতে থাকো, চ্যানেলের পাশে থেকো। চপারের মধ্যে কিন্তু বেশি কিছু দেওয়া যাবে না, মানে বেশিটা দিয়ে যে করবে তা না, অল্প কটা দিয়েই করতে হবে, কেননা নাহলে আটকাবে না। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমার কি কষ্ট দুঃখ তোমরা তো দেখতেই পাচ্ছ। এমনি সময় কাঁদি না, পেঁয়াজ পেঁয়াজ আমায় কাঁদিয়েই ছাড়লো। দেখো যন্ত্রটাতে কেমন পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটা আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো সামনে দিয়ে দেখাচ্ছি, ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এবার একটু লুচি খেয়ে নিই, মা বললো খেয়ে নে তারপরে কাজ করব। হ্যাঁ, লিকার চা খাবো। এখন আবার তোজো আসবে, ঝুম আসবে, মামার জন্মদিন বলে কথা, ওরা আসবে। বমি করে শুয়েছিলাম, আজকে আবার লুচি খাচ্ছি, দেখেছো অবস্থা। দেখো বমি করেছিলাম কালকে রাতে, যার জন্য এফবি করতে পারলাম না, ভিডিও করে ছেড়ে দিয়েছি। আজকে আবার লুচি খাচ্ছি, কি সাহস দেখো, অম্বলের রুগী। আর এই যে গুড়টা মাসি দিয়ে গেছে, দারুণ গুড়, এটা না খেলে ঠিক বোঝা যাবে না, এত কষ্ট করে আসে মাসি। আমরা প্রত্যেক বছর তাই গুড়টা নিই। মুড়ি টুড়িও ভালো, ছোলা টোলাগুলোও ভালো, ছাতু দেয়, সব দেয়। কষ্ট করছে মাসি। মাসির মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক দূরে, মাসি আর মাসির স্বামী থাকে। তো এই গুড়টা দারুণ গুড়, এটা রুটি দিয়েই একমাত্র ভালো লাগে। আমি তো রুটি দিয়ে খাই, এরা পরোটা দিয়েও খায়, কিন্তু আমার আবার রুটি দিয়ে বেশি ভালো লাগে। এটা পিওর খেজুরের গুড়, কল্যাণী থেকে নিয়ে আসে, দুর্দান্ত গুড়টা। আর একটা কথা না বলে পাচ্ছি না, এই মায়ের হাতে যে হিং ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ির সঙ্গে কড়াইশুঁটি পড়েছে, শীতের সবজি দেখতেই পাচ্ছ।
এই শীতের কড়াইশুঁটি খেতে খুব ভালো লাগে। তো এই যে তরকারিটা আমার খুব ফেভারিট, আমার বলে না অনেকেরই ফেভারিট আমার বাড়ির, ঠিক আছে। এই তরকারিটা দিলে লুচি, পরোটা, লুচি, রুটি সব টেস্টে চলে যায়। মানে এত সুন্দর স্বাদ হয় না। আর মায়ের হাতে তো স্বাদ হবে, কি বলো তোমরা? মায়ের হাতে খাবারের তো স্বাদই আলাদা। দুর্দান্ত দুর্দান্ত যাকে বলে। মা বেঁচে থাকুক, দীর্ঘ আয়ু হোক, এই কামনাই করি, সুস্থ থাকুক। আর ওই যে আমার মা রান্না করে দেখো, সারাক্ষণ সে কাজ নিয়েই ব্যস্ত থাকে, খাবার নিয়ে ব্যস্ত থাকে। মানে লোক এলে কেউ ফেরত যাবে না, একে এক কাপ চা করে হলেও খাইয়ে দেবে। মানে এমনই মা অন্নপূর্ণা। রান্না বাচ্চারা সে কিছু বোঝে না, বাইরের আবহাওয়া বোঝে না, বাইরের কিচ্ছু চেনে না, সে গ্রামের মেয়ে, ঠিক আছে। গ্রাম থেকে এসে ওই ছোটো বয়সে বিয়ে হয়েছে, সেই থেকে রান্না করে যাচ্ছে। আমিও যদিও রান্না করি, ঠিক আছে, আমি রান্নাঘরে কম সময় ঢুকি, কুটে বেটে দিই, কিন্তু মাই বেশিরভাগটা করি। আর যতদিন মা বেঁচে আছে, মা বলে যতদিন শরীর ভালো থাকবে রান্নাঘরেই থাকবে, বসে গেলেই তো রোগ ধরে নেবে। তাই রান্না করতে করতেই যেন পটল তুলি নিই, মাকে বলে, মাকে মানে মা বলে এটা। তাই বলছি বাজে কথা বলবে না। তবে 2 মাস মায়ের ছানি অপারেশন হয়েছিল, তখন মা রেস্টে ছিল, আমি 2 মাস রান্না করেছিলাম। আর আমি মা শরীর খারাপ হলে তো করি, মাঝে মাঝে আমিও করি, ভালো মন্দ রান্না হলে আমিও করি। আর এখন মাকে বললাম লিকার চা দিও, কেননা বমি করেছি, দুধ চা খাবো না। আর আমার বাবা দুধ চা ছাড়া একদম খায় না, এই একদম, তার অ্যালার্জি রোগ, তবু সে দুধ চাই খাবে। মায়ের হাতে চাটাও দারুণ হয়। বাবা পেপার পড়ছে, আর মহারানী দেখো পড়ার নাম নেই, বাবার ফোনে নজর। এই হচ্ছে বাবা। তো চলো, ভিডিওর পাশে থেকো, লাইক কমেন্ট করো। তো দেখো মা চা দিয়ে গেল। হচ্ছে মা অন্নপূর্ণা, সবাই দেখে রাখো। কেউ আমার বাড়ি এলে ফেরত যাবে না, কিছু না কিছু সে কথা বলতে বলতেই তার কাজ ফিনিশ হয়ে যাবে, খাবার তৈরি হয়ে যাবে। তো মাকে সবাই আশীর্বাদ করো, মা যেন দীর্ঘায়ু হোক, মা যেন সুস্থ থাকে, সবল থাকে। প্রত্যেকটা হাতের রান্না কি বলবো, জাদু জাদু যাকে বলে, ঠিক আছে। আমার হাতেও অত বোধহয় ভালো হবে না, মায়েদের হাতের রান্না বোধহয় এরকমই হয়, তোমরা সবাই জানো, ঠিক আছে। মা অন্নপূর্ণা এসছে সংসারে, সংসার নিয়েই সে থাকে সারাক্ষণ। এই এখন জানুয়ারি মাসে একটু পুরী যাবো মাকে নিয়ে, অনেক বছর সংসার করছে, পুরী গেছে যদিও এর আগে, তবু বললো পুরী মায়াপুরটা ঘুরিয়ে দিবি। মায়ের শেষ ইচ্ছাটা ভাই পূরণ করে দেবে, পুরী আর মায়াপুর যাবে। তো মায়ের মতো মা পেয়েছি যাকে বলে। নিই আমসত্ত্ব দিয়ে টমেটো, ঠিক আছে। আর বললাম তো বাবার দুধ চা ছাড়া খানা, ফান্টুস আছে, অ্যালার্জি থাকুক আর যাই থাকুক, দুধ চা ছাড়া খান না, আমরা লিকার চা খাই। আর এই রান্নার প্রস্তুতি চলছে, ভাইয়ের হ্যাপি বার্থডে বলে কথা, এক্ষুনি তো জঝুম আসবে। আর এই ঘরোয়া সামান্য রান্না আর কি, এতেই আমরা আনন্দ খুশি থাকি, ছোট পরিবার, সবাই মিলে আনন্দ করি, এনজয় করি আর কি। তোমরা আমাদের পাশে থেকো। এইটুখানি রান্নাঘরের মধ্যেই সব কিছু করতে হয়, তবু মা অন্নপূর্ণা যখন যেখানে আছে সেখানে কেউ না খেয়ে ফিরবে না। তোমরা পারলে আমার বাড়িও চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে থাকো ভিডিওগুলো, যা কিছু হয় তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করে দিই। কষ্ট করে দেখো, স্কিপ করো না। আর অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তোমরা তো জানো, এডিটিংয়ের একটা ঝামেলা থাকে। তো যতটা পাচ্ছি, যা পাচ্ছি শেয়ার করছি। এরপর পুরীর ভিডিও আসবে, যেখানে যেখানে যাবো তার ভিডিও তো আসবেই, রান্নার ভিডিও দেবো, তো পাশে থেকে। শোনা তো নাম বন্ধ নেই। হ্যাঁ দেখো বইটা খুলে রেখেছে, আর হাতের মেহেন্দি পড়েছে, এই যে মেহেন্দিটা দেখাও, নিজে নিজে মেহেন্দি পড়েছে পাকামো মেরে, বাবা এনে দিয়েছে। আমি বললাম হ্যাঁ রে, তো বিয়ে বাড়ি নেই, অকেশন নেই, কিছু নেই, কি করতে মেহেন্দি পড়ছি? ওনার মেহেন্দি পড়তে ইচ্ছা করছে খুব, তাড়াতাড়ি আমি বিয়ে দিয়ে দেবো ভাবছি। হ্যাঁ কি করবি, পড়াশোনা করবি না, কেরিয়ার করছিস না, বিয়ে দিয়ে দেবো ছোট বয়সে, সেই বালিকা বধূ সেজে মাথায় ঘোমটা দিয়ে রান্না করবি। আর তো পালকি জোগাড় করে নেবো, পালকিতেও বউ চলেছে, কি গানটা আছে, পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। তো পালকিতে তোকে পাঠিয়ে দেবো, যা চিন্তা করিস না। আর দেখো কেমন হাতে নিজে নিজে মেহেন্দিটা পড়েছে দেখো। আর আমি এখন নেল পালিশ পরবো, ভাইয়ের জন্মদিন বলে কথা, কাটিয়া বাবার আশ্রম যাবো। দেখো তো আবার, আর নেল পালিশটার মধ্যে কায়দা কানুন হয়েছে, দেখো কায়দা কানুন হয়েছে, দেখো দেখেছো বন্ধুরা? কমেন্ট করো, নেল পালিশ পরেছে, মেহেন্দি পরেছে, কেমন লাগছে ওনাকে?
ঠিক আছে, তো কাটিয়ে বাবার আশ্রমে যাব, তার আগে অনেক কিছু বাকি আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার এটা তো করতেই হবে। আর পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিন। দেখেছো, আমার এই হচ্ছে আমার পার্টনার ভিডিও করে দেওয়ার, কারণ এই স্কুল চলে গেলে আমার রান্নার ভিডিও দেওয়ার খুব সমস্যা হয়ে যায়, একা একা করতে পারি না, অসুবিধা হয়ে যায়। তো চলো দেখতে থাকো। তোমরা নিয়ে এসে গেছে বাবারে, জিন্স পরেছে, লেদার পরেছে। কোথায় যাবি রে, কোথায় যাবি রে? এই এটা কে এলো? এই এটা কে এলো? তোজো বাবা এলো নাকি? ও হ্যাপি বার্থডে কা নানাকে বলেছে হ্যাপি বার্থডে, নানাকে বলে হ্যাপি বার্থডে নানা। থ্যাংক ইউ এ ভাই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, এই হ্যাপি বার্থডে তে নান্নানের কেক ওর মা একটা কেক দিয়েছে। আচ্ছা এই দেখো নান্নানের জন্য এনেছিস। এ ভাই নান্নানের জন্য এনেছে ক্যাডবেরিটা, দেখ নান্নানের জন্য, তোজোর জন্য এনেছিস? না না তোজোর জন্য না, এই যে ওর মা কেক, অনুর মা কেক পাঠিয়েছে। স্পেশাল মেমোরিজ। ছোট আমি ধুয়ে রেখেছি, আর কিছু দিনই সর্ষের তেল দিয়েছি। ঠিক আছে, আমি এটা ম্যারিনেট করব না, এটা মশলা কষে নিয়েই করবো, নাহলে জল থেকে যাব, জল হয়, ওই জন্য এটাকে কষে নিয়ে করবো। আর মায়ের এখানে ভাজাভুজি কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তোজোরা যাবে এখন কেক আনতে। তোজোর ল্যাপটপ, এটা হচ্ছে তোজোর ল্যাপটপ, শিবু দিয়েছে। ও ল্যাপটপ তো বলতে পারে না, পিক পপ বলে, পিক পপ। ওইটাতে গেম খেলা হয় ব্যাটারি দিয়ে। তো দেখি দেখি সামনেটা দেখা, এখানটা এরকম বেশ সুন্দর তো। ঠিক আছে, এটা বন্ধ হয়ে গেল। এবার দেখলেন চিপে লাগলেই ব্যাস। ভালো জিনিসটাই দিয়েছে। তারপরে তুই করিস না, বুড়ো পাঁড়। আমি ওসব করি না। তুই ছোট না, তুই বেবি না, I know ঠিক that. আছে? তুই তো ওরটা নিয়ে এটা এখন খেলিস বেশি। ব্যাটারি নেই, ব্যাটারি আনতে গেছি। মামা গেল, মামা না ওর বাবা গেল এখন, তো কাকে না ঝুমকে নিয়ে একটা কেক আনবে, এই ছোটোখাটো একটা কেক আনবে, ওটা একটু কাটা হবে। এই ঘরোয়া ব্যাপার হচ্ছে, ঘরোয়া ব্যাপারেই যতটুকুনি আনন্দ করা যায়, প্রত্যেক বছর তাই করা হয়। সারপ্রাইজ, ঝুম মামাকে কেকটা দিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর কেকটা যখন কাটবে তখন দেখাবো। হ্যাঁ, এখন তো দেখানো যাবে না, এখন নিউ থিম করে দিয়েছি। তোমাদের দেখিয়েই দিলাম, যখন কাটবে তখন তো দেখবেই তোমরা। তো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। কেকটা অবশ্য আমি ভাই লেখাতে বলেছিলাম, তাই ভাই লিখি নিয়ে এসছে ঝুম। দারুণ হয়েছে কিন্তু কেকটা, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভার। স্ট্রবেরি আর ভ্যানিলা, স্ট্রবেরি আর ভ্যানিলা। তো চলো। তোমরা চকলেট বলে খাও না? না চকলেট খাই না, আমার আবার চকলেট ভালো লাগে না। আমার মামার জন্মদিন সায়ন এসে গেছে একদম ল্যাপটপ হাতে। মেনু দেখো, মাংস হয়ে গেছে, আর ওদিকে ফ্রাইড রাইস হয়েছে। দেখা তো একটু খুলে, 2 হাঁড়ি দেখো, 2 হাঁড়ি, ঠিক আছে। তারপর তোজোর ভাত আলাদা রেখেছে। আচ্ছা, এইটা আমি ওপরের হাঁড়িটাই দেখালাম, নিচের হাঁড়িটা দেখাতে পারলাম না। আর এখানে চাটনি আছে, তোমাদের তো দিলাম আমসত্ত্ব চাটনি আছে, ও দেখাতে হবে না, ছেড়ে দিই। খেতে বসেছে, সায়নের খাওয়া হয়ে গেছে, বাবার হয়ে গেছে, ডলের হয়ে গেছে। আমাদের ছোট স্তরটা দেখো, দই নিয়ে বসে পড়লে তেল, ভাত খাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে। এবার ভাই খাবে, ভাইয়ের জন্মদিন বলে কথা, কত কি দিয়েছে দেখো, দেখতে পাচ্ছ। আবার মা দিচ্ছে মিষ্টি দই, দেখতে পাবো। বাবা এলাই ব্যাপার, এলাই ব্যাপার। আর দেখো চাটনি, ওদিকে কষা মাংস, এদিকে ট্যাংরা মাছ ওর প্রিয়, আর দেখো কত কি আবার মিষ্টি। তো দেখো এই খাবে আজকে ভাই। আমরা এখন কাটিয়া বাবার আশ্রম যাচ্ছি। আর এর আগে তো তোমাদের ভিডিও দিয়েছি, ওখানে ভাই দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মেয়ে, দেখো দেখতেই পাচ্ছ। কাটিয়া বাবার আশ্রমের কাছে চলে এসেছি, এই যে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ। ভাই আছে, ঝুম আছে, তোজো আছে, এই যে ভাইয়ের বউ, আর এই যে ডল, সবাই মিলে এসে গেছি। তো 5:30 থেকে 7:30 অবধি খোলা থাকে, অনেকটাই লেট হয়ে গেল। এর আগে এসে বসেছিলাম, তখন আমি 5টায় এসেছিলাম, আর তখন আবার অনেকটা আগেই এসে গেছিলাম। যাই হোক, শ্রী শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা সাধন সেবাশ্রী। এর আগে ভিডিও দেখেছিলাম, যার জন্য যতটা পাচ্ছি দেখাবো, কারণ দেখানো আছে তোমাদের। কাটিয়া বাবার আশ্রমের ভিডিও এর আগে আমি শেয়ার করেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলটাতে বুলার আড্ডা করে দেখে নিও পারলে। কি সুন্দর, এই দেখো উপরে আরতি হচ্ছে, রাধা কৃষ্ণের আরতি হচ্ছে।
ছবি তোল চল গেছে ওর বাবা মায়ের ছবি তুলতে। এই যে ভাইয়ের বউ, ও তো দেখেনি, ঝুমো দেখেনি, তাই ওদের নিয়েই আসা। আমার তো দেখাই আছে, ঝুমকে বললাম ভিডিও করে নেয়, আসেনি বলেই এলাম। আর দেখো কত লোক হয়েছে রোববারে, তাও ভিড় হয়েছে মোটামুটি। সঙ্গে যেহেতু শেয়ার করা আছে তাও আবার শেয়ার করে দিচ্ছি। দেখো এত সুন্দর জায়গা, না এসে থাকা যায় না। ঠিক আছে, এমন সুন্দর জায়গায় তোমরা পারলে সবাই মিলে চলে এসো। এটা কিন্তু বেলঘড়িয়ায় রথতলায় নেমে বললেই হবে আড়িদাও গঙ্গার ঘাটে যাব, কাটারি বাবার আশ্রম, যে কেউ নিয়ে যাবে। ঠিক আছে, ই রিক্সা আছে, অটো আছে, ট্রেনের পথেও আসতে পারবে, নৌকা পথেও আসতে পারবে, কোনো অসুবিধাই হবে না। খাওয়ার জায়গা আছে, তোমরা চাইলে চা খেতেই পারো। আর এই যে মহাদেব, রাধাকৃষ্ণ মন্দিরে তো ভিডিও করা বারণ তোমাদের, তাও এর আগে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাও আশেপাশেগুলো দেখাচ্ছি, যদিও আমার ভিডিও করাই আছে। কাটিয়া বাবা দাঁড়িয়ে আছে, আর ওখানে বড় বড় মানে মার্বেলের মূর্তি সব দেখতেই পাচ্ছ। এই জায়গাটা এত ভালো লাগে না, বারে বারে যেন ভিডিও করি মনে হয়। বধ করছে কাঠিয়া বাবার আশ্রম থেকে চলে এসেছি। ভাই এখন মোমো নিচ্ছে, এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর একটু মানে ভিডিওটা বাকি আছে, তারপরে স্টপ করে দেবো। দেখো কেক কাটিং হচ্ছে, দাঁড়া দাঁড়া কেক নিয়ে যা, ঝুম ওকে বল। তো ভিডিওটা কেকটা কেটেই শেষ করব। দাদা দাঁড়িয়ে আছে গো বাইরে, তোমরা তোমরা করো। তুই কোথায় আছিস? আমি দাদার বাড়ি চলে যাচ্ছি। ও হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকে এখানের মতন ভিডিও শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব বুলার আড্ডাঘর চ্যানেলে। সবাই পাশে থেকো। তো আজকের মতো টাটা। কাটারি বাবার আশ্রমে গেছিলাম, তাই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি বুলার আড্ডাঘর চ্যানেলে পরে আবার হাজির হয়ে যাব। তো আজকের মতো শুভরাত্রি।